হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি রেসিপি, যেটা টিফিনে বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। বা এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে কোনো সময় যদি আপনারা কোনো ট্রাভেল করেন, কোনো ট্রেনে ফেনে যান, তখন কিন্তু এইভাবে অনায়াসে নিয়ে যেতে পারেন। তাহলে কিন্তু খেতে সুবিধাই হয় আমাদের সবার। তো যে কোনো টিফিনে মোটমাট এটা ব্যবহার করা যায়, আর হেলদিও বটে। তো এর জন্য আমি হাফ ময়দা হাফ আটা নিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম। আর এখানে রয়েছে কুচনো পেঁয়াজ, কুচনো শসা, কাঁচা লঙ্কা কুচনো, আর রয়েছে ক্যাপসিকাম কুচনো লম্বা লম্বা করে কাটা, আর পনির রয়েছে কিউব করে কাটা। এই অল্প তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অল্প নুন দিয়ে ভেজে নেব। প্রয়োজন হলে একটু ঢাকা লাগিয়ে দেব, তাহলে মজে যাবে ভালো মতন। একটু মজে গেলে যাতে নরম হয়ে যায় আর কি, ওর জন্য আমি ঢাকাটা লাগিয়ে দিয়েছি। তারপর মজে গেলে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। একটু দেখুন ফ্রাই প্যানটা ধরে এইভাবে হালকা হাতে একটু সটে করে নিতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এর জন্য আমি খুন্তি ব্যবহার করিনি। তো এইভাবে হালকা করে ফ্রাই করে নিয়ে এটা আমি সাইড করে রাখবো। এদিকে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর অল্প তেল দিয়ে আমি রুটিটাকে ভেজে নেব। দোকানে কিন্তু প্রচুর তেল দেওয়া হয়, ডালডা দেওয়া হয়। এর জন্য আমি এটা হেলদি বানাবো যেহেতু, এর জন্য এরকম খুন্তি দিয়ে চেপে চেপে রুটিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দু পিঠ ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা। তারপর আমি দিচ্ছি হচ্ছে পনিরগুলো, তারপর দিচ্ছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে কেচাপ, টমেটো কেচাপ। আরেকটা আমি তৈরি করছি দেখুন, ঠিক একইভাবে আমি আরেকটা রুটির মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলোর মধ্যে কিন্তু আমি কোনো আলাদা করে কোনো ইনগ্রেডিয়েন্টস মেশাইনি, যেহেতু হেলদি করব এই কারণে। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা দিয়ে টমেটো কেচাপ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো, তাহলে খেতে খুব টেস্ট লাগে। প্রয়োজন অনুসারে আপনারা একটু লেবুর রসও দিতে পারেন। তারপর রোল করে মুড়িয়ে এই দেখুন কাগজ দিয়ে পেঁচিয়ে দিয়েছি। এইভাবে পরিবেশন করলে সবাই ভালোবাসবে। তো কেমন লাগলো আমাকে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যদি কোনো নিত্য নতুন যদি কোনো আইটেম বা কোনো খাবারের যদি আপনাদের কাছে রেসিপিটা পৌঁছে দিতে পারি, আমার খুব ভালো লাগবে। আর পারলে একটু লাইক শেয়ার করে দেবেন।